আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে মজাদার ডাবের পুডিংয়ের রেসিপি শেয়ার করব। শুধুমাত্র 3টা উপকরণ দিয়ে মজাদার ডাবের পুডিং তৈরি করেছি। আপনারা এই গরমে ইফতার টেবিলে এই ডাবের পুডিংটা তৈরি করে খেতে পারেন। আশা করি আমার আজকের এই ডাবের পুডিংয়ের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে মজাদার ডাবের পুডিংটা তৈরি করতে হয়। প্রথমে একটা বাটিতে 1/4 কাপ পরিমাণ রুম টেম্পারেচারে থাকা পানি নিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে 2 টেবিল চামচ জেলাটিন দিয়ে দিতে হবে। আর এই পর্যায়ে অবশ্যই রুম টেম্পারেচারে থাকা পানি ব্যবহার করতে হবে, গরম পানি বা ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না। এরপর জেলাটিনটা পানির সাথে ভালোভাবে মিশিয়ে 10 মিনিটের জন্য একপাশে রেখে দিচ্ছি। আর এই 10 মিনিটে জেলাটিনটা পানির সাথে ভালোভাবে মিশে ঘনত্বটা দ্বিগুণ হয়ে যাবে। 10 মিনিট পর জেলাটিনটা সেট হয়ে এরকম ঘন হয়ে যাবে। ডাবের পুডিং তৈরিতে অবশ্যই জেলাটিন ব্যবহার করতে হবে। আর এই জেলাটিনটা আপনারা যে কোনো সুপার শপ বা বেকিং রিলেটেড যে কোনো অনলাইন পেজে পেয়ে যাবেন। এখন আমি এই জেলাটিনটা একপাশে রেখে দিচ্ছি। ডাবের মধ্যে যে শ্বাস থাকে, আমি ওই শ্বাসটা এরকম লম্বা লম্বা চিকন করে কেটে নিয়েছি। ডাবের পুডিং তৈরি করার জন্য অবশ্যই নরম শ্বাস দেখে ডাব কিনতে হবে। এরপর চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে 3 কাপ পরিমাণ ডাবের পানি দিয়ে দিচ্ছি। 1/4 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা যদি চিনি বেশি খান সেক্ষেত্রে আপনারা চিনির পরিমাণ বাড়িয়ে নিতে পারেন। আবার যদি ডাবের পানি বেশি মিষ্টি হয় সেক্ষেত্রে আপনারা চিনির পরিমাণ কমেও নিতে পারেন। চুলার আঁচ মিডিয়ামে রেখে ততক্ষণ পর্যন্ত জাল করব যতক্ষণ না পর্যন্ত এই ডাবের পানি ফুটতে শুরু করবে। চুলার আঁচ মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিট জাল করলেই ডাবের পানি এরকম ফুটতে শুরু করবে। আর ওই পর্যায়ে চুলাটা অফ করে দিতে হবে। চুলাটা অফ করার পর আমরা আগে থেকে যে জেলাটিনের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম, এখন জেলাটিনের মিশ্রণটা দিয়ে একটা স্প্যাচুলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যেহেতু ডাবের পানি ফুটন্ত গরম অবস্থায় আছে, এর জন্য জেলাটিনের মিশ্রণটা দেওয়ার সাথে সাথেই গলতে শুরু করবে। তাই চুলা অন রেখেই জেলাটিনের মিশ্রণটা ডাবের পানির মধ্যে দেওয়া যাবে না। আর এই ডাবের পুডিং তৈরিতে আগার আগার পাউডার ব্যবহার করা যাবে না। আগার আগার পাউডার ব্যবহার করলে ডাবের পুডিংটা খেতে ভালো লাগবে না। জেলাটিন কেনার সময় অবশ্যই জেলাটিনটা হালাল কিনা সেটা দেখে নেবেন। এবং ডাবের পুডিং তৈরিতে অবশ্যই আনফ্লেভার জেলাটিন ব্যবহার করতে হবে। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই ডাবের পানির মিশ্রণটা একটা পুডিংয়ের বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আমি একটা ছাঁকনি দিয়ে ডাবের পানির মিশ্রণটা ছেঁকে নিচ্ছি, যাতে এর মধ্যে কোনো রকম ময়লা বা লাম্পস না থাকে। ডাবের পানির সাথে জেলাটিন ভালোভাবে মিশে গেলেই গরম থাকা অবস্থায় পুডিংয়ের বাটিতে ঢেলে নিতে হবে। আগে থেকে যে ডাবের শাঁসগুলো কেটে রেখেছিলাম, এখন ওই শাঁসগুলো দিয়ে দিচ্ছি। ডাবের শাঁসগুলো দেওয়ার কারণে পুডিংটা দেখতেও সুন্দর লাগবে এবং খেতেও মজা লাগবে। এখন এই পুডিংয়ের বাটিটা রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করে ফ্রিজের নর্মালে 3 থেকে 4 ঘন্টার জন্য রেখে সেট করে নেব। 3 থেকে 4 ঘন্টা নর্মাল ফ্রিজে রাখলেই এই পুডিংটা সেট হয়ে যাবে। অর্থাৎ পুডিংয়ের বাটিটা আপনারা ততক্ষণ পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে দিবেন যতক্ষণ না পর্যন্ত ডাবের পুডিংটা ভালোভাবে সেট হয়ে যাচ্ছে। 3 থেকে 4 ঘন্টা নর্মাল ফ্রিজে রাখার পর আমার ডাবের পুডিংটা সেট হয়ে গিয়েছে। ডাবের পুডিংটা ভিতর থেকে কেমন হয়েছে তা আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। আমার আজকের এই ডাবের পুডিংয়ের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবাই ভালো সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।